গুড মর্নিং। আজকে পাঁচমিশালী অনুভবের নতুন একটা পর্বে আপনাদেরকে আমি দেখাতে চলেছি কলকাতার প্রাচীনতম গির্জা। গত পর্বে আপনারা দেখেছিলেন বড়গাছারি, এবং সেই বড়গাছারির পর্বের শেষ দিকে আপনাদেরকে বলেছিলাম যে কলকাতার সবথেকে পুরনোতম গির্জা আপনাদেরকে দেখাবো আগামী পর্বে। অর্থাৎ আজকের এই পর্বে আপনাদের জন্য কলকাতার প্রাচীনতম গির্জা, যার নাম হচ্ছে আর্মেনিয়ান গির্জা, ইংলিশে আর্মেনিয়ান চার্চ, অবস্থিত বড়বাজারে। তার সঙ্গে জানাবো আর্মেনিয়ান চার্চের ইতিহাস। তো চলুন আজকের এই আর্মেনিয়ান চার্চ স্পেশাল এপিসোড শুরু করা যাক। আপাতত ফেয়ারলি প্লেস দিয়ে হেঁটে চলেছি, আর 7 মিনিট এখান থেকে। আর একটু আগে নামলে সুবিধা হতো, কিন্তু ফেয়ারলি প্লেসে নেমে পড়লাম একটু হাঁটার জন্য। 7 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আর তো চলুন কলকাতার প্রাচীনতম গির্জা আর্মেনিয়ান গির্জা, আর্মেনিয়ান চার্চ আপনাদের সামনে উপস্থিত করি। বাজারের ভিড় ভাট্টা ক্যাওস ধাক্কাধাক্কি গাড়ির হর্নের মাঝখানে একটা চার্চ আছে, আর সেটা হচ্ছে কলকাতার সবচেয়ে পুরনো চার্চ। দিস ইজ দ্য আর্মেনিয়ান চার্চ। আজ সেই চার্চের গল্পই বলবো আপনাদের। তো চলুন ভেতরে ঢুকে এই ইতিহাস আপনাদের জানানো যাক। ফাইনালি পৌঁছে গেছি। দিস ইজ দ্য গেট। ঢুকবো এবার। তার আগে ধরুন দেখি যে কোনো টিকিট ফিকিট আছে কিনা। চলুন। এই চার্চ নিয়ে কথা বলার আগে এটা জানতে হবে আর্মেনিয়ান কারা। আর্মেনিয়ান হচ্ছে ছোট্ট একটা দেশ। ইটস সর্ট অফ ইস্ট অফ টার্কি অ্যান্ড নর্থ অফ ইরান। আর আর্মেনিয়ান যারা, তারা মোটামুটি ওই অঞ্চল থেকেই এসেছে। যদিও কলকাতায় অধিকাংশ যারা আর্মেনিয়ান, তারা সবাই এসেছে ইরানের একটা ছোট্ট শহর থেকে, যার নাম জুলফা। 1688 সালে, মানে জোব চার্নকের ফাইনাল ল্যান্ডিংয়ের ঠিক 2 বছর আগে তৈরি হয়েছিল দ্য অরিজিনাল আর্মেনিয়ান চার্চ। কিন্তু সেটা ছিল সম্পূর্ণভাবে একটা কাঠের চার্চ। কিন্তু সেটা হঠাৎই এক অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায় 1707 সালে। এই চার্চকে নতুন করে তৈরি করা হয় বা রিকনস্ট্রাকশন করা হয় 1724 সালে। 1763 সালে চার্চটির বিশাল একটা রেনোভেশন হয়, এবং সেই রেনোভেশনের সব খরচ দিয়েছিলেন এক আর্মেনিয়ান, যার নাম খোজা পেট্রাস অ্যারাটুন। এই খোজা পেট্রাস অ্যারাটুনের ভাই ছিলেন খোজা গ্রেগরি, যাকে অনেকে গুরগিন খান বলে চিনত, এবং তিনিই ছিলেন বাংলার নবাব মীর কাসেমের সেনাপতি। কিন্তু এই পার্টিকুলার ফ্যামিলিটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ এরা যে শুধু ব্যবসা ইনভলভ ছিল তাই নয়, বরং এরা বেঙ্গলের পলিটিক্সের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিল। আর্মেনিয়ান চার্চ আরেকটি কারণে বিখ্যাত। চার্চ সংলগ্ন যে গ্রেভিয়ার্ডটা রয়েছে, সেখানে রয়েছে সম্ভবত কলকাতার প্রথম খ্রিশ্চান কবর। আর সেই কবরটা হচ্ছে একজন মহিলার, যার নাম রেজা বিবি, যার স্বামী ছিল নাকি লুইকাস। এই কবরটা নিয়ে আবার একটা কন্ট্রোভার্সিও আছে, কারণ কবরের যে অরিজিনাল ইনস্ক্রিপশনটা ছিল, সেটা ট্রান্সলেট করলে এই দাঁড়ায় একজন ইংরেজি ইনস্ক্রিপশনটা হয়েছে। সেটাতে বলা হয়েছে যে রেজা বিবির কবর দেওয়া হয়েছিল 1630 সালে। 1630-এ ইংরেজরা আসার এত বছর আগেও কি আর্মেনিয়ানদের কলকাতায় একটা ঘাঁটি ছিল? সন্দেহের অনেক কারণ আছে, কিন্তু আর্মেনিয়ান চার্চ কলকাতার ঐতিহ্য আর ঐতিহাসিক স্থান গ্রহণ করেছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। চার্চটা খোলা আছে, কিন্তু ঢোকার পারমিশন এখানে কিন্তু সচরাচর দেয় না। আমি যেটা করলাম, আমি বললাম যে দেখুন, আমি কলকাতার বাইরে থেকে এসেছি এবং সর্বোপরি ধর্মের খ্রিশ্চান, আমাকে একটু দেখতে দিন, আমি গিয়ে একটু আমি দেখবো, যে জেসাস ক্রাইস্টকে দেখবো, দেখে আমি চলে আসবো। তো যাও বা আমি একটু ঢোকার সুযোগ পেলাম, ছবি তোলার আমি সুযোগ একদমই পেলাম না। তাও আমি কয়েকটা ছবি এখানে দিয়ে দিচ্ছি।
লুকিয়ে চুরিয়ে কয়েকটা ছবি আমি তুলেছি, আমি দিয়ে দিচ্ছি সেটা এখানে, আপনারা দেখে নিন। আর তার সঙ্গে ইতিহাসটা তো আপনাদেরকে বললাম। এবার প্রথমত এটা তো হয়ে গেলে ছোটো একটা ব্লগ, এত ছোটো ব্লগ তো দেওয়া যাবে না। চলুন তাহলে আরও একটা বা দুটো জিনিস আপনাদেরকে দেখানো যাক আজকের এই ব্লগের এই এপিসোডে। সেটা কি, সেটা একটু পরে বলছি, চলুন আগে যাই। চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্যটাও খুব ইন্টারেস্টিং একটা জায়গা, তো চলুন এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, এবার আপনাদের জন্য এসপ্ল্যানেডের ট্রাম মিউজিয়াম। চার্চটা দেখাতে পারলাম না, তো দেখালাম খুব অল্প। আচ্ছা, এই দেখুন, এইটা হচ্ছে টিকিট 20 টাকার। আর পেছনে এই হচ্ছে মিউজিয়ামের বাইরে ট্রাম মিউজিয়াম, ট্রামের একটা। আচ্ছা, ভালো করে দেখাচ্ছি, দাঁড়ান আমি ভালো করে দেখাই। এই দেখুন, এই দেখুন, মিউজিয়ামের ভেতর ছবি তোলা অ্যালাউড না, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। চলুন এবার ভেতরে ঢোকা যাক। মিউজিয়ামের অংশটা আমি তোলার অনুমতি পাইনি, কিন্তু এই রেস্টুরেন্টের অংশটা আমি আপনাদের ভিডিও করে দেখালাম। খুব সুন্দর একটা ভিডিও, খুব সুন্দর একটা জায়গা, আপনারা মজা তো পাবেন, এনজয়ও করবেন। এই সাইডটা মিউজিয়াম সোজা। আমি ছোটবেলায় অনেকবারই ট্রাম চড়েছি, কিন্তু স্মৃতিটাও আছে আমার মাথায়। আজকে যখন ট্রাম মিউজিয়ামে বসেছি, আমি মিউজিয়াম সাইডটাতে তুলতে পারলাম না, আমি শুনলাম অ্যালাউড না, আমি এটা দেখালাম আপনাদেরকে, আপনার ক্যান্টিনের এই পোর্শনটা। যখন এখানে বসে আছি না, কিরকম একটা নস্টালজিক ফিল হচ্ছে আমার। সেই ছোটোবেলায় ট্রাম চড়েছি, আজকে সে ট্রাম মিউজিয়ামে বসে, এখানে ক্যান্টিনে বসে জাস্ট ফাটাফাটি লাগছে। মানে আর্মেনিয়ান চার্চটা যেভাবে দেখলাম, সেই দুঃখটা মুছে গেল মন থেকে ট্রাম মিউজিয়ামে উঠে। ফোনের খুলতে খুলতে মিশিয়ে আচ্ছা, এখন আপাতত এসপ্ল্যানেডে আছি। ব্যাকগ্রাউন্ডে চিনতে পারছেন, চিনে না পারেন। আপাতত এসপ্ল্যানেডে আছি, পিছন দিকে নিউ মার্কেট, তো নিউ মার্কেটে ঢুকবো। বেসিক্যালি যেটা বলার জন্য আমি ক্যামেরাটা চালালাম, সেটা হচ্ছে যে এক্ষুনি না একটা মিছিলের মাঝখানে পড়েছিলাম। কিসের জন্য মিছিল বুঝলাম না। সামনে একটা কিছু বাংলা ভাষার নেতাদেরকে, মানে বাংলার পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে একটা কিছু অপমানজনক বলা হয়েছে, সেটা নিয়ে মিছিলে নেমেছে সম্ভবত, আমি ঠিক জানি না। এইবার মিছিলে আটকে গেছিলাম মিছিলে, দুয়ারে মিছিল হয়ে গেছিলো পুরো, দুয়ারে সরকারের বদলে। যাই হোক, পলিটিক্যাল স্যাটায়ার কিছু বলবো না। আপাতত নিউ মার্কেটে ঢুকবো। ক্রিসমাসের আগে নিউ মার্কেটটা খুব সুন্দর করে সাজায়, আমি নিউ মার্কেটটা দেখাবো, দুয়ারে নিউ মার্কেট। তো চলুন দুয়ারে নিউ মার্কেটে ঢোকা যাক।
সেজেছে নিউ মার্কেট, কারণ দুয়ারে ক্রিসমাস। বেসিক্যালি কলকাতায় এখন দুয়ারে ক্রিসমাস উৎসব চলছে, তো সেই কারণে কলকাতা এখন পুরো মেতে উঠেছে। কলকাতার 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে শেষ পার্বণের জন্য সাজছে কলকাতা। বড়দিন, যিশুর জন্মদিন, সেনগুপ্ত নয়, যিশু খ্রিস্ট। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই। তো চলুন বাকি আরও কয়েকটা জিনিস দেখিয়ে আজকের পর্ব শেষ করি। हम कहाँ थे और कहाँ चले जाए, দাঁড়ান দেখাচ্ছি কোথায় দাঁড়িয়ে আছি আপাতত। আর কি সুন্দর, মানে কমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সবার চেনা, কিন্তু কি সুন্দর লাগছে একবার আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আজকে দাড়ি ফাড়ি কেটেছি, আমি আলাদাই রেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আজকে দাড়ি কাটার জন্য। আচ্ছা, আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। যদি পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আমি আজকে দেখতেছিলাম আর্মেনিয়ান চার্চ, কিন্তু দেখে ফেললাম কত। তো চলুন আজকের পর্ব আমি এখানে শেষ করছি। যদি পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, যাতে আগামী পর্বে যে ভালো ভালো জায়গাগুলো আমি দেখাবো সেগুলো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে পর্ব শেষ করব, ভালো থাকবেন। আর যখন ভ্লগ শেষে বাড়ির পথে হাঁটি, মনটা আমার ভারাক্রান্ত হয়ে যায়। মনে হয় না, ঘর আমার জন্য না। কিন্তু শুরু যখন হয়েছে শেষ তো হবেই। আজকের পর্ব এখানেই শেষ করলাম। ঘর আমার জন্য নয়, পায়ের তলায় তেল লাগানো। তাই আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি আমি, অনুভব। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচমেশালি অনুভব।